এবার আজরাইল ডাক দিয়া কই, নবী গো, আল্লাহ আপনাকে এখতিয়ার দিয়েছে, আল্লাহ আমাকে অর্ডার করে দিয়েছেন, আপনি নবী যদি আমাকে বলেন আমি আপনার জান কবজ করব, আমি আপনার রূহ কবজ করব, আপনি অনুমতি না দিলে আমি আপনার জান কবজ করব না। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আমার কান্দির বাবারা, আমার নবী কিন্তু ওই আজরাইলকে দেখে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী ডাক দিয়া কই, আজরাইল তুমি আমার জান কবজ করতে আসলা, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। এবার আমার নবী ডাক দিয়া কই, আজরাইল আমি তোমার কাছে একটু জানতে চাই, তুমি আমার একটু বলো না, আমার জান কবজ করার আগে আমার ভাই জিব্রাইল কই? জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত জিব্রাইল আমার নবীর সামনে আইসা আমার নবীকে সালাম দিল। এবার আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দা কান্দা আমার নবী ডাক দিয়া কই, জিব্রাইল এখন যদি আমার জান কবজ হয়ে যায়, ও জিব্রাইল আমি নবী জানতে চাই আমার উম্মতের কি ফয়সালা হবে, আমার উম্মতের কি ফয়সালা হবে, আমি আমার উম্মতের ফয়সালা চাই। এবার হযরত জিব্রাইল আল্লাহর দরবারে চইলা গেল। এবার আল্লাহর দরবারে যাইয়া আমার আল্লাহর ডাক দিয়া কই, মনিব তোমার বন্ধু মুস্তাফা তো উম্মতের ফয়সালা চাই। এবার আমার আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল আমি আমার বন্ধু আমার কাছে যা চাইবে আমি আমার বন্ধুরে তা দিয়ে দেব, আমি আমার বন্ধুরেও খুশি করব না। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল যাও যাও যাও, তুমি আমার বন্ধু মুস্তাফা নবীর কাছে যাও, আমার বন্ধু মুস্তাফা নবীর যাইয়া বলবা আমার বন্ধু নবীর কোন উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করবে, আমি আল্লাহ তার পিছনের সকল গুনাহ মাফ করে দেব। আমরা পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তোকে হো নাই দরদি, আর তোকে হো নাই, তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লা জোরে লা ইলাহা ইল্লা জোরে লা ইলাহা ইল্লা
পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা হায়রে বহদরে মদিনা আমরা কেমনে যাব জানি না হায়রে বহদরে মদিনা আমরা কেমনে যাব জানি না হায়রে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ করে ফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন সকলে মিলে একটু ইসমে জাতের জিকির করে জবান দিলে খুলে খুলে একটু পড়েন আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 আমার মুর্শিদ নামে এত মদ মুর্শিদ নামে এত মদ খাইলে মদ ফুরাই না আমার মন কইরা সে গো দেওয়া না মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ নামে এত গো মদ আমরা রে কই রাসেন জাদু গো মারহাবা জোরে জোরে আল্লাহ 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 আমার মুর্শিদ নামে এত গো মদ আমরা রে কই রাসেন জাদু গো দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া ফুরাও মনের বেদনা আমার মন কইরা সে গো দেওয়া না মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ নামে এত মদ দয়াল নামে এত মদ খাইলে মদ ফুরাই না আমার মন কইরা
সে গো দেওয়া না মারহাবা আল্লাহ 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 ওরে তোমারে পাইবার আসে আমরা করতেছি পাগলের বেশে গো হায়রে তোমারে পাইবার আসে আমরা করতেছি কাঙ্গালের বেশে গো দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া ফোরাও মনের বেদনা আমার মন কইরা সে গো দেওয়া না মারহাবা আল্লাহ 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 আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি মারহাবা আল্লাহ আল্লাহ আমার নবীর প্রেমে পাগল গো হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো আমার নবীর প্রেমে পাগল গো হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো তাকো যদি জজবাত হালে তাকো যদি জজবাত হালে বাজাও প্রেমের বাঁশি নবীর দরুদ পড়ো দিবানিশি মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি মারহাবা আল্লাহ 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 ওরে হানজালায় প্রেমিক ছিল আমার নবীর প্রেমে জীবন দিল গো ওরে হানজালায় প্রেমিক ছিল আমার নবীর প্রেমে জীবন দিল গো গোসল রাইল তারে গোসল রাইল তারে ফেরেশতারে তলে নবীর দরুদ পড় দিলে দিলে মারহাবা আল্লাহ 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো শেষ দিকে ঠিক করবে না শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আজকের এই পবিত্র দিনে এই পবিত্র মজলিসে এই জান্নাতের বাগানে আপনাকে আমাকে দুনিয়াবী সকল কাজ কর্ম থেকে বিরত রেখে যেই সময়ের মধ্যে আমরা খেয়াল করলে দেখতে পাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদরের মধ্যে হসপিটালের কোনো অভাব নাই। আপনার মতো আমার মতো কত মানুষ হসপিটালে পরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঢাকা মেডিকেলে অনেক মানুষ আছে, প্রত্যেক দিন লাশ বের হচ্ছে। তো সেই
রব্বুল আলামিন আপনাকে আমাকে এত দয়া করে, এত সম্মান করে, আপনাকে আমাকে মহব্বত করে সুস্থ রেখে আজকের এই মাহফিলে আসার, বসার এবং কোরআন হাদিস থেকে আলোচনা শোনার সেই তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া তান জবান খুলে উচ্চ আওয়াজে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম ওই পেয়ারা নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, যিনি নূর নবী, যিনি গায়েবের খবর দেনেওয়ালা, যেই নবীর ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আমি আল্লাহ তোমাদের মাঝে স্পষ্ট কিতাব এবং নূর পাঠিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাফসীর কারণ তাফসীর করেন যে এই নূর দ্বারা বোঝানো হয়েছে আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে এই দুনিয়াতে এসেছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন, হে আল্লাহ, আমরা নবী হয়ে এই দুনিয়াতে আসতে চাই না, আমরা পয়গাম্বর হয়ে এই দুনিয়াতে আসতে চাই না, আমরা যদি আখিরের নবীর উম্মত হয়ে এই দুনিয়াতে আসতে পারতাম আমাদের বড় নসিব ভালো হতো, আমরা বড় খুশি হয়ে যেতাম। আর একটু খেয়াল করে দেখেন, ওই আল্লাহ রব্বুল আলামিন, যেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দরখাস্ত করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই, যে আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য শুকরিয়া তান ওই রব্বে কারিমকে একবার খুশি করার জন্য উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটা জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি অত্যন্ত আনন্দিত যে আজকের এই ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর একটা আয়োজন করেছেন। সবাইকে আমি মোবারকবাদ জানাই যে যদিও তারা ছোট, কিন্তু তাদের অন্তরে নবীর প্রেম আছে। কথা বলুন ঠিক না ঠিক? তাদের অন্তরে নবীর ভালোবাসা আছে, তাদের অন্তরে নবীর মহব্বত আছে, তাদের অন্তরে হুব্বে রসুল আছে। এই ছোট ছোট বাচ্চারা আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছে, তারা প্রমাণ করে দিয়েছে এই জান্নাতের বাগান সাজিয়ে দিয়ে যে এই দুনিয়াতে যদিও আজকে এটা একটা মাঠ ছিল, এটা একটা ক্ষেত ছিল, কিন্তু আজকে এটার মাঠ নেই, এটা হলো আজকে জান্নাতের বাগান। এই জন্য আমার বাবারা, এই জান্নাতের বাগানে বসার আসার সবার নসিবে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, যাদেরকে মায়া করেন, তার প্রিয় বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে বসার সেই তৌফিক করেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি অনুরোধ করব, যারা এখনো বাইরে আছেন, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা সময় নষ্ট না করে আপনারা আজকের মাহফিলে এসে বসে পড়ুন, এই জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানে বসার কারণে আমাদের পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করুক। সকলে পড়ি আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বুজিরা, আমার সমবয়সী বন্ধুরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জবান খুলে কি একবার বলা যাবে সুবহানাল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দারা, ও আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহ
আজকে ইসলাম পারে পরিপূর্ণ করে দিয়েছি, আমি আল্লাহ ইসলাম পারে আজকে সম্পূর্ণ করে দিয়েছি। এই জন্য আমার যুবক ভাইরা, এই কান্দের জমিন থেকে, এই জান্নাতের বাগান থেকে আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আমার আল্লাহকে ডাক দিয়া কই মনি আপনি যে বললেন ইসলামটাকে আপনি পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলামটাকে আপনি কিভাবে পরিপূর্ণ করে দিয়েছেন? আমার আল্লাহ ডাক দিয়া কই আমার ইমানদার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের মাঝে আমার বন্ধু মুস্তাফা নবীরে পাঠাইয়া আমি আল্লাহ ইসলামটাকে আজকে পরিপূর্ণ করে দিয়েছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এর মানে আমরা বুঝলাম আদম নবীর সময় ইসলামটা পরিপূর্ণ ছিল না, ইব্রাহিম নবীর সময় ইসলামটা পরিপূর্ণ ছিল না, দাউদ নবীর সময় ইসলামটা পরিপূর্ণ ছিল না, ঈসা নবীর সময় ইসলামটা পরিপূর্ণ ছিল না, ইউনূস নবীর সময় ইসলামটা পরিপূর্ণ ছিল না। একমাত্র আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দ্বারা আমার আল্লাহ ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। জবান খুলে কি একবার বলা যাবে সুবহানাল্লাহ? যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই আমার বান্দারা, আমার দোস্ত আমার বন্ধু আমার, আমি আল্লাহ আপনার এই দুনিয়াতে পাঠাইনি। এরপরে আমার আল্লাহ আবার বলতেছেন ইল্লাম, হ্যাঁ তবে আমি আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছি। আমি আল্লাহ আপনাকে মূসা নবীর মতো এই দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ আপনাকে ঈসা নবীর মতো এই দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ আপনাকে ইব্রাহিম নবীর মতো এই দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ আপনার ইউনূস নবীর মতো এই দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি আপনি বন্ধু হলেন দু জাহানের জন্য রহমত, আপনি হলেন দু জাহানের জন্য রহমত। জবান খুলে কি একবার বলা যাবে না সুবহানাল্লাহ? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। একটা জবান বন্ধ রাখবেন না, একটু জবান খুলে কি একবার বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? আর একটু জবান খুলে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? আমার যুবক ভাইরা, আমার আল্লাহ তো পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন। এই তোমরা কথা বললে কিন্তু ওয়াজ করা যাইতো না, কেউ কোনো কথা বলবে একদম চুপ থাকবা, কারো কোনো কথা নাই, কথা বললে এনতে চলে যাইবা, বসা দরকার নাই। এই বসো বসো, এই বসো, একদম চুপ, কোনো কথা নাই।
একটু দূরে শুয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী আমাদের জন্য রহমত, শুধুই কি আমাদের জন্য রহমত? না 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 না, শুধু আমাদের জন্য রহমত নয়, আমার আল্লাহ এই দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, যত নবী রাসূল আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সবার জন্য আমার নবী রহমত ছিল। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, কিভাবে আমার নবী অন্য নবীদের উম্মতের জন্য আমার নবী রহমত ছিল, আমার নবী বড় বরকতময় নবী ছিল, একটু শুনেন আমার কান্দির বাবারা, আমার যুবক ভাইরা। ওই মুসা নবীর জামানায় এমন একটা মুসা নবীর উম্মত ছিল, যেই উম্মতটা বড় খারাপ লোক ছিল, যেই উম্মতটা জিনা করত, যেই উম্মতটা ব্যভিচার করত, যেই উম্মতটা মানুষের হক মেরে খেত। এই জন্য আমার যুবক ভাইরা, কান্দির বাবারা, আপনারা জবান খুলে বলেন, এমন কিছু দুষ্ট প্রকৃতির লোক আমাদের কান্দির জমিনে আছে না নাই? আর একটু জবান খুলে বলেন, আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আমরা এমন জিন্দেগি আমরা করতেছি, এমন জিন্দেগি আমরা পার করতেছি, যেই জিন্দেগি হলো কুকুরের জিন্দেগি, ঠিক কিনা বলেন? আমরা মানুষ হওয়া সত্ত্বেও আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মই হলো ইসলাম। এত সুন্দর আমরা ইসলাম ধর্ম পাইলাম, এরপরে আমরা এই ইসলাম ধর্মের হক আমরা আদায় করতে পারি না। আমার কান্দির বাবারা, আমার যুবক ভাইরা, ওই মুসা নবীর জামানায়, ওই মুসা নবীর উম্মত এমন কোনো খারাপ কাজ নাই ওই লোকটার দ্বারা হয় নাই। এবার ওই মুসা নবীর জামানায় সকল মানুষ ওই মানুষটাকে খারাপ লোক জানতো, ওই মানুষটাকে বদগার লোক জানতো। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বুজিরা, আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা এই দুনিয়াতে চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? আরেকটা জবান খুলে বলুন, চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? এই জন্য যুবক ভাইরা, আমার আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, একমাত্র আমার আল্লাহ, আমার আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছেন। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে। একদিন আপনার দাদা এই দুনিয়াতে আসছিল, আপনার দাদার পরে আপনার বাবা এই দুনিয়াতে এসেছেন, আপনার বাবার পরে আপনি দুনিয়াতে এসেছেন। আমার কান্দির বাবারা, যদিও এই দুনিয়াতে আসার মতো একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। একদিন আগে হোক পরে হোক, আপনারা খেয়াল করে দেখবেন, বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়, মার আগে মেয়ে চলে যায়, মেয়ের আগে মা চলে যায়, স্ত্রীর আগে স্বামী চলে যায়, স্বামীর আগে স্ত্রী চলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। একদিন আগে হোক পরে হোক, ওই আজরাইল মালাকুল মাউত আমাদের ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে যাবে, আমাদের সামনে এসে দাঁড়িয়ে যাবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী
নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যখন আজরাইল মালাকুল মউত আমাদের ঘরের দরজার সামনে এসে হাজির হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় শরীরের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড়ের জোড়াগুলো ছুটে যাবে, শরীরের রক্তগুলা নাকি পানি পানি হয়ে যাবে। ওই কঠিন সময়ে 7 সমুদ্র 13 নদীর পানি গলার মধ্যে ঢেলে দিলেও গলার তৃষ্ণা মিটবে না, তৃষ্ণা মিটবে না। জবান খুলে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বুজিরা, এই যাও, কথা বলো না, একদম চুপ, কোনো কথা বলবো না, কথা বলো না, ইশারা ইশারা করো। আমরা কথা বললে বাস করে যাবো। বসো, সবাই বসো। আমার যুবক ভাইরা, এবার ওই মুসা নবীর উম্মত, এবার তার সময় পার হচ্ছে, সময় পার হচ্ছে। আমার আল্লাহ একদিন ডাক দিয়া কই, আজরাইল, ও আজরাইল, যাও 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 যাও, তুমি চলে যাও। ওই যে সেই লোকটা, যেই লোকটাকে মুসা নবীর সকল উম্মতরা খারাপ জানে, যেই লোকটাকে জিনাখুর জানে, যেই লোকটাকে বদগারা জানে, যেই লোকটাকে খারাপ মানুষ সবাই জানে, ওই মানুষটার জানটা তুমি কবজ করে নিয়ে আসো। জবান খুলে বলেন না আল্লাহু আকবার? এবার ওই আজরাইল ওই লোকটার জানটা কবজ করে ফেললো। এবার এলাকার মধ্যে হামজারি হয়ে গেল, এলাকার মধ্যে আওয়াজ উঠে গেল, ওই খারাপ লোকটা মারা গেছে। যেই লোকটা বড় খারাপ কাজ করত, যেই লোকটা জিনা করত, যেই লোকটা ব্যভিচার করত, এবার মানুষের কানের মধ্যে হামজারি হয়ে গেল, পুরা দেশের মধ্যে আওয়াজ উঠে গেল। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনারা দেখবেন অনেক মানুষ যখন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, মানুষ বড় আফসোস করে। মানুষ ওই লোকটাকে বলে, ওই মানুষটা বড় ভালো মানুষ ছিল, ওই মানুষটা বড় উত্তম মানুষ ছিল। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে ওই মানুষটাকে যদি অধিকাংশ ভালো মানুষ সবাই বলে, ওই লোকটা আল্লাহর দরবারে বড় ভালো থাকবে, ওই লোকটা সব আযাব থেকে আমার আল্লাহর কাছে মাপ পেয়ে যাবে। আর যে লোকটাকে সবাই খারাপ বলবে, ওই লোকটা ওই অন্ধকার কবরে যাওয়ার পরেও খারাপ থাকবে। এবার মুসা নবীর উম্মতরা সবাই আওয়াজ উঠে গেল, ওই বদগার লোকটা মারা গেল। এবার ওই আওয়াজটা মুসা নবীর কানে গেল। মুসা নবীর কানে যাওয়ার পরে ওই মুসা পয়গম্বর বলল, আমার উম্মতের দলেরা, ওই লোকটার তো কাফনের কাপড়ের ব্যবস্থা করতে হবে, ওই লোকটার গোসলের ব্যবস্থা করতে হবে, ওই লোকটার জানাজার নামাজের ব্যবস্থা করতে হবে, ওই লোকটার দাফন কাপড়ের ব্যবস্থা করতে হবে। এবার মুসা পয়গম্বর যখন এই কথা বলল, এবার মুসা পয়গম্বরের উম্মতের দলেরা ডাক দিয়া কই, পয়গম্বর, আপনি তো হইলেন পয়গম্বর, আপনি ভালো করে জানেন ওই লোকটা বড় খারাপ লোক ছিল, ওই লোকটা জিনাখুর ছিল, ওই লোকটা ব্যভিচার করত, ওই লোকটা মানুষের হক মেরে খেত। আমরা তার জানাজা দিতে পারবো না, আমরা তার দাফন কাপড়ের ব্যবস্থা করতে পারবো না, আমরা তাকে গোসল করাইতে পারবো না। এবার মুসা নবী ডাক দিয়া কই, আমার উম্মতের দলেরা, তাইলে তোমরা তাকে কি করতে চাইতেছো? এবার উম্মতের দলেরা ডাক দিয়া কই, মুসা পয়গম্বর, আপনি যদি আমাদেরকে আদেশ দেন, ওই লোকটার লাশটাকে আমরা একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে চাই। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। এবার মুসা নবীর উম্মতরা মুসা নবীকে যখন এই কথা বলল, এবার মুসা পয়গম্বর অনুমতি দিয়া দিল।
এবার মুসা পয়গম্বরের কিছু উম্মতরা মিলে ওই লোকটার পায়ের মধ্যে ধরে, ওই লোকটার হাতের মধ্যে ধরে ওই লোকটাকে একটা ময়লা ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। এবার সবাই ফেলে দিল আর সবাই বলতে লাগলো ওই মানুষটাকে উত্তম কাজ করা হয়েছে, ওই মানুষটা দুনিয়াতে বড় খারাপ কাজ করেছে। এবার আমার যুবক ভাইয়েরা, আপনারা সকলে জানেন মুসা পয়গম্বর আমার আল্লাহর সঙ্গে কথা বলতো, আমার আল্লাহর দিদারে যাইতো, ওই তুর পাহাড়ে যাইয়া যাইয়া আল্লাহর সঙ্গে কথা বলতো, আল্লাহর সঙ্গে প্রেম বিনিময় করতো। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই তুর পাহাড়ের মধ্যে একটা বড় খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছের সামনে যাইয়া আমার আল্লাহর সঙ্গে কথা বলতো। এবার মুসা পয়গম্বর ওই তুর পাহাড়ের মধ্যে চইলা গেল। ওই তুর পাহাড়ের মধ্যে যাওয়ার পরে ওই মুসা পয়গম্বর আমার আল্লাহকে ডাকে, আল্লাহ। আমার আল্লাহ কোনো কথা বলে না। এবার দ্বিতীয়বার ডাকে, আমার আল্লাহ কোনো জবাব দেয় না। এবার আবার আমার আল্লাহকে ডাকে, আমার আল্লাহ কোনো কথা বলে না। এবার মুসা পয়গম্বর বড় অবাক হয়ে গেল। এবার মুসা পয়গম্বর বড় হতভম্ব হয়ে গেল। এবার চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে লাগলো। মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ, আমি প্রত্যেক দিনেই তোর পাহাড়ে আইসা তুমি মনিবের সঙ্গে আমি কথা বলি। ও আল্লাহ, তুমি আমার প্রত্যেক দিনের ডাকের তুমি জবাব দাও। আমি একবার ডাক দিলাম তুমি জবাব দিলা না, আমি দুইবার ডাক দিলাম তুমি জবাব দিলা না, আমি তিনবার ডাক দিলাম তুমি জবাব দিলা না। ও আল্লাহ, তুমি আমার একটু বলো না, আমি তুমি মনিবের দরবারে কি এমন অন্যায় করেছি, আমি কি এমন অপরাধ করেছি? মুসা পয়গম্বর আরো ডাকে, আমার আল্লাহ কোনো কথা বলে না। এবার মুসা পয়গম্বর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে কাঁদতে আবার চইলা গেল। এবার যখন রাত্র হয়ে গেল, মুসা পয়গম্বর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। আর মুসা পয়গম্বর ভাবে, আমি না জানি আমি আমার মনিবের সঙ্গে কি এমন গুনাহ করেছে, আমি আমার মনিবের সঙ্গে কি এমন অন্যায় করেছে। এবার মুসা পয়গম্বর দ্বিতীয়বার আবার তুর পাহাড়ের মধ্যে চইলা গেল। আমার আল্লাহ কোনো কথা বলে না। এবার তৃতীয় দিন আবার মুসা পয়গম্বর তুর পাহাড়ের মধ্যে চইলা গেল। এবার মুসা পয়গম্বর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আর আমার আল্লাহরে ডাক দিয়া কই, মনিব, একদিন ডাকলাম তুমি জবাব দিলা না, দুই দিন ডাকলাম তুমি জবাব দিলা না। ও আল্লাহ, তুমি আমার ডাকের জবাব দাও না। এবার যেই মাত্র মুসা পয়গম্বর আমার মনিবের দরবারে কাঁদতে কাঁদতে মুসা পয়গম্বর ক্লান্ত হয়ে গেল। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা পয়গম্বর, তুমি তো হইলা আমার বন্ধু, আমি তোমারে দুনিয়াতে রহমত স্বরূপ পাঠাইছি, আমি তোমারে দুনিয়াতে গজব বানায়া পাঠাই নাই, আমি তোমারে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছি। তুমি আমার বন্ধু হয়া তুমি কিভাবে পারলা আমার আরেকটা বন্ধুরে ময়লা ডাস্টবিনের মধ্যে তুমি ফেলে দিতা? জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই মুসা পয়গম্বর তিনি বড় হতভম্ব হয়ে গেল। এবার তিনি বড় আশ্চর্য হয়ে গেল, আর বোঝার বাকি নাই। এবার মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ, ওই লোকটাকে যে ডাস্টবিনের মধ্যে ফেলানো হয়েছে, আমার উম্মতরা আমারে বলল ওই মানুষটা বড় খারাপ মানুষ ছিল, ওই মানুষটা বড় বদগার মানুষ ছিল, ওই মানুষটা জিনা করত, এমন কোনো খারাপ কাজ নাই ওই মানুষটা করে নাই। আমি আমার উম্মতের কথা শুনে ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা পয়গম্বর, আমি তোমার সঙ্গে আর কথা সামনে বাড়াইতে চাই না। আমি আল্লাহ তোমারে অর্ডার করলাম, আমি আল্লাহ তোমাকে অনুমতি দিলাম, যাও যাও যাও, তুমি চইলা যাও। আমার সেই বান্দাটাকে তুমি ডাস্টবিন থেকে তুলে ফেলো, তুমি তোমার নিজের হাত দিয়া গোসল করাইবা, নিজে
যে তুমি কাফন দাফনের ব্যবস্থা করবা, তুমি নিজে তাকে আবার তুমি কবরস্থ করবা, এরপরে তোমার সঙ্গে আমার কথা হবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর আমার আল্লাহর কথা শুনিয়া এবার মুসা পয়গম্বর যাইয়া ওই ব্যক্তিটাকে ডাস্টবিনের মধ্যে থেকে তুলে ফেললো। এবার তুলে সুন্দর করে গোসল করাইলো। এবার সুন্দর করে ওই মানুষটাকে দাফন কাপড়ের ব্যবস্থা করলো। এবার মুসা পয়গম্বরের মনের মধ্যে বড় জ্বালা, মনের মধ্যে বড় আগুন। যেই মানুষটাকে সবাই খারাপ বলল, এই মানুষটা কিভাবে আমার আল্লাহর বন্ধু হলো? এবার মুসা পয়গম্বর দাফন কাফন সব শেষ করিয়া একটা দূর দিয়া তোর পাহাড়ের মধ্যে চইলা গেল। এবার আমার আল্লাহকে ডাক দিয়া কই, মনিব এবার তুমি আমার একটু বলো না, ওই মানুষটা কিভাবে তোমার বন্ধু হয়েছে, কিভাবে তোমার প্রিয় হয়েছে? আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা নবী গো, ও মুসা পয়গম্বর, আমি তোমার উপরে একটা কিতাব নাজিল করেছি, যেই কিতাবের নাম হলো তাওরাত কিতাব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা পয়গম্বর, ও মুসা পয়গম্বর, যদিও আমি তোমার উপরে এই কিতাব নাজিল করেছি, কিন্তু এই কিতাবের মধ্যে তোমার নাম মাত্র আসছে 3 বার, আর আমার বন্ধু আখিরি নবীর নাম আসছে 70 বার। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর আমার আল্লাহর ডাক দিয়া কয়, মনিব এইটা তো আমি জানি, তুমি আমারে বলো না ওই লোকটা কিভাবে তোমার প্রিয় বান্দা হলো, কিভাবে তোমার বন্ধু হলো? এবার আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা পয়গম্বর, যদিও তোমার উম্মতরা জানে লোকটা বড় খারাপ মানুষ, লোকটা জিনা করতো, ব্যভিচার করতো, এ মুসা পয়গম্বর তুমি খবর রাখছো নি? যখন রাত্র নিশি হয়ে যাইতো, ওই মানুষটার মনের মধ্যে মরণের চিন্তা এসে যেত, ওই মানুষের মনের মধ্যে মরণের ভয় এসে যেত। ওই বদকার লোকটা তোমার উপর আমি যেই কিতাব নাজিল করেছি, ওই কিতাবটা বুকের সঙ্গে লাগায়া লাগাইয়া ওই মানুষটা জঙ্গলের মধ্যে চইলা যাইতো। ওই জঙ্গলের মধ্যে যাইয়া যাইয়া তোমার তাওরাত কিতাব পড়তো, আর যেই যেই জায়গার মধ্যে আমার বন্ধু মুস্তাফা নবীর নাম সেই লোকটা পাইতো, ওই নামটা পাইয়া পাইয়া হাত দ্বারা স্পর্শ কইরা কইরা টুটের সঙ্গে চুমা খাইতো, চোখে মুখে লাগাইতো। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধু মুস্তাফা নবীরে তাজিম করার কারণে, আমার বন্ধু নবীকে সম্মান করার কারণে, আমার বন্ধু মুস্তাফার নাম মোবারক চুমা খাওয়ার কারণে আমি আল্লাহ তার মরণের আগে তার সমস্ত গুনাহগুলি মাফ করিয়া আমি তারে একদম মাসুম বেগুনা বানায়া দিছি। আর মাসুম বেগুনা বানাইয়া ওই বান্দাটাকে আমি আমার সাধারণ বান্দা থেকে আমার বন্ধু হিসাবে গ্রহণ করে ফেলেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলেন, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই গাম। বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি
জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির হায়রে ওস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যখন মারহাবা আরেকটা জবান খুলে ইয়া রাসূলুল্লাহ ওস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহ হে সদা কাঁদিতে রহে গাছটা নবীর বিরহ হে সদা কাঁদিতে রহে হতবাগ হইলেন যত সাহাবাইকে রাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলেন সাহাবীরা আতর বানাই ওই একটা জবান বন্ধ রাখবেন না একটু জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমার কান্দির বাবারা এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পেলাম আমার নবী আমাদের জন্য রহমত আমার নবী অন্য নবীদের উম্মতের জন্য রহমত জবান খুলে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমার যুবক ভাইরা এবার আসুন আমার নবী আমাদের জন্য কেমন দেওয়ানা আমার নবী উম্মতের জন্য কত পাগল আমার নবী উম্মতের জন্য কত দেওয়ানা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীর যখন ইন্তেকাল হয়ে যাবে আমার নবীর পাশে আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বসা আমার নবীর সামনে হযরত ওমর বসা আমার নবীর সামনে হযরত উসমান বসা আমার নবীর সামনে মাওলা আলী বসা আমার নবীর সামনে আম্মা জান আয়েশা বসা জবান খুলে বলেন না আল্লাহু আকবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী মরণের সময় আমার নবী বারবার বললেন ধৈর্য আমার নবী বারবার বললেন সালাত বারবার বললেন নামাজ আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এমন সময় আমার নবীর পাশে আমার নবীর সাহাবারা আম্মা জান আয়েশা আমার নবীর সামনে এমন সময় হযরত আজরাইল আমার নবীর হুজদার কাছে আয়েশা আমার নবীর হুজদার দরজার মধ্যে আয়েশা আমার নবী একটা ওই আমার নবীর হুজরার দরজার সামনে আয়েশা হযরত আজরাইল ওই দরজার মধ্যে আয়েশা একটা টোকা মারলেন জবান খুলে বলেন না আল্লাহু আকবার এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী ডাক দিয়া কয় আয়েশা তুমি একটু তাকায়া দেখো না তুমি একটু দরজা খুইলা দেখো না ওই দরজার সামনে কে দেখা যায় এবার আম্মা জান আয়েশা ডাক দিয়া কই নবী গো ওই দরজার সামনে তো মালাকুল মাউত আজরাইল আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী ডাক দিয়া কয় আজরাইল আসো তুমি আমার হুজরার ভিতরে আসো এবার হযরত আজরাইল আমার নবীর হুজরার ভিতরে আসলো এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী
ডাক দিয়া কয় আজরাইল তুমি কেন আসলা? আমার নবী কিন্তু জানে। এবার আজরাইল ডাক দিয়া কয় নবী গো, আল্লাহ আপনাকে এখতিয়ার দিয়েছে, আল্লাহ আমাকে অর্ডার করে দিয়েছেন, আপনি নবী যদি আমাকে বলেন আমি আপনার জান কবজ করব, আমি আপনার রূহ কবজ করব, আপনি অনুমতি না দিলে আমি আপনার জান কবজ করব না। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার কান্দির বাবারা, আমার নবী কিন্তু ওই আজরাইলকে দেখে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী ডাক দিয়া কই আজরাইল তুমি আমার জান কবজ করতে আসলা, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। এবার আমার নবী ডাক দিয়া কই আজরাইল আমি তোমার কাছে একটু জানতে চাই, তুমি আমার একটু বলো না আমার জান কবজ করার আগে আমার ভাই জিব্রাইল কই? জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত জিব্রাইল আমার নবীর সামনে আইসা আমার নবীকে সালাম দিল। এবার আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দা কান্দা আমার নবী ডাক দিয়া কই জিব্রাইল এখন যদি আমার জান কবজ হয়ে যায়, ও জিব্রাইল আমি নবী জানতে চাই আমার উম্মতের কি ফয়সালা হবে, আমার উম্মতের কি ফয়সালা হবে, আমি আমার উম্মতের ফয়সালা চাই। এবার হযরত জিব্রাইল আল্লাহর দরবারে চইলা গেল। এবার আল্লাহর দরবারে যাইয়া আমার আল্লাহর ডাক দিয়া কই মনিব তোমার বন্ধু মুস্তাফা তো উম্মতের ফয়সালা চাই। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়া জিব্রাইল আমি আমার বন্ধু আমার কাছে যা চাইবে আমি আমার বন্ধুরে তা দিয়ে দেব, আমি আমার বন্ধুরেও খুশি করব না। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল যাও 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 তুমি আমার বন্ধু মুস্তাফা নবীর কাছে যাও, আমার বন্ধু মুস্তাফা নবীর যাইয়া বলবা আমার বন্ধু নবীর কোন উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করবে আমি আল্লাহ তার পিছনের সকল গুনাহ মাফ করে দেব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত জিব্রাইল একটা দূর দিয়া আমার নবীর সামনে আইসা গেল। এবার আমার নবীকে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার জন্য সুসংবাদ এনেছি, আপনার উম্মতের ফয়সালা নিয়ে এসেছি। আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে শুরু করে দিল। আমার নবী তো উম্মতের জন্য দেওয়া না, আমার নবী তো উম্মতের জন্য বড় পাগল, উম্মতের কথা শুনলে আমার নবী পাগল পারা হয়ে যায়। এবার আমার নবী ডাক দিয়া কই জিব্রাইল তুমি আমার উম্মতের কি ফয়সালা আনলা? এবার জিব্রাইল ডাক দিয়া কই নবী গো আমার আল্লাহ বলেছেন আপনার কোন উম্মত যদি মারা যাওয়ার 1 বছর আগে তওবা করবে আমার আল্লাহ আপনার উম্মতের পিছনের সব গুনাহ মাফ করে দেবে। কিন্তু আমার নবী এতে কোনো খুশি হইল না, আমার নবী খুশি হইতে পারল না। এবার আমার নবী ডাক দিয়া কই জিব্রাইল আমি আমার আল্লাহর এই ফয়সালা মানি না। এবার জিব্রাইল আরেকটা দূর দিয়ে আমার মনিবের দরবারে চইলা গেল, আল্লাহর দরবারে চইলা গেল আর ডাক দিয়া কই মনিব তোমার বন্ধু তো এই ফয়সালা মানে না। এবার আমার আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল যাও যাও তুমি আমার বন্ধু মুস্তাফারে যাইয়া বলো আমার বন্ধু মুস্তাফার কোন উম্মত যদি মরণের 1 মাস আগে ওই মানুষটা তওবা করবে আমি আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। এবার হযরতে জিব্রাইল আমার নবীর দরবারে আয়েশা গেল। এবার আমার নবীর ডাক দিয়া কই নবী গো আপনার উম্মতের জন্য ফয়সালা নিয়ে এসেছে। এবার আমার নবী ডাক দিয়া কই জিব্রাইল বলো বলো বলো
তুমি কি ফাইসালা নিয়ে এসেছো? এবার ওই জিব্রাইল ডাক দিয়া কই নবী গো, আপনার কোন উম্মত যদি মরণের 1 মাস আগে তওবা করবে, আমার আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। এরপরে আমার নবী খুশি হয় না, আমার নবী খুশি হইল না। আমার নবী ডাক দিয়া কই জিব্রাইল, আমি আমার আল্লাহর এই ফয়সালা মানি না। এবার হযরত জিব্রাইল আবার আল্লাহর দরবারে চইলা গেল। এবার আমার আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল, আমার বন্ধু যা চাইবে আমি আমার বন্ধুরে তা দিব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। চল একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। এটা থামাও, এটা থামাও। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবারি গোর পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولا। এবার ওই আজরাইল আমার নবীর সামনে আর জিব্রাইল আমার মনিবের দরবারে চইলা গেল। এবার জিব্রাইল ডাক দিয়া কই মনিব, আপনার বন্ধু তো এই ফয়সালা মানে না। এবার আমার আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল, আমার বন্ধু যা চাইবে আমি আজকে আমার বন্ধুরে তাই দেব। এবার জিব্রাইল আমার আল্লাহর দরবারে, এবার আমার আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল, তুমি আমার বন্ধু মুস্তাফারে যাইয়া বলবা, আমার বন্ধু মুস্তাফার কোন উম্মত যদি মরণের 1 মুহূর্ত আগে তওবা করে, মরণের 1 দিন আগে তওবা করবে, আমি আল্লাহ তার জিন্দেগীর তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার আজরাইলকে আমার নবী ডাক দিয়া কই আজরাইল, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, তুমি আমার জান কবজ করতে পারো, তুমি আমার জান কবজ করতে পারো। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার ওই আজরাইল আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর বুকের মধ্যে যখন হাতটা রাখলো, আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে শুরু করে দিল। আমার নবী ডাক দিয়া কই আজরাইল, ও আজরাইল তুমি আমার বুকের মধ্যে তোমার হাত রাখলা। আমি নবীর কাছে মনে হচ্ছে পুরাটা পৃথিবী আমার বুকের মধ্যে চাপায় দেওয়া হয়েছে। ও আজরাইল আমার উম্মতের কি হবে, আমার উম্মত কিভাবে সহ্য করবে? এবার আজরাইল ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার যে নেককার উম্মত হবে, সেই উম্মত আপনি নবীর উপরে দরুদ পড়বে, আপনি নবীকে ভালোবাসবে, আপনি নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে। যেই উম্মত যার সামর্থ্য আছে যাকাত দেবে, যেই ব্যক্তি আপনি নবীকে মেনে হুব্বে রাসূল ভিতরে রেখে আপনি নবীর প্রেম ভালোবাসা অন্তরে রেখে যেই ব্যক্তি আমল করবে, আমি আজরাইল
ভাবে কবজ করব, একটা সন্তান যেমন ভাবে মার স্তন থেকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, এমন ভাবে আমি তার জানটা কবজ করব। ওই আপনার উম্মতের যারা পরিমাণ কষ্ট হবে না। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার কান্দির বাবারা, একটু আপনারা খেয়াল করে দেখেন, আমার নবী আপনার নবী আমাদের জন্য যেমন রহমত, অন্য নবীদের উম্মতের জন্য আমার নবী রহমত। আমার নবী যখন বললেন আজরাইল আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি ফয়সালা হবে, তখন ওই আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না, আপনি আপনার উম্মতের জন্য চিন্তা করবেন না। একটা সন্তান, নবজাত সন্তান যেমন ভাবে তার মায়ের বুকের স্তন থেকে দুধ পান করতে করতে একটা সন্তান ঘুমিয়ে যায়, তার ঘুম এসে যায়, যেমন ভাবে ঘুমিয়ে যায়, আমি আল্লাহ আপনার সেই উম্মত, যেই উম্মত আপনি রসুলের প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে দুনিয়াতে আমল করবে, জিকির আজকার করবে, আমি আল্লাহ তাকে এমনভাবে তার জানটা কবজ করব, তার যাররা পরিমাণ কোনো কষ্ট হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ।